সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে রায়, সেই রায় প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট এবং সেই রায়ে ইতিমধ্যে 25,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে, যারা অবৈধভাবে চাকরি পেয়েছিল। এই আবহে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে, বা এর প্রভাব যে ভোট বাক্সে পড়বে তা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছে। তাই এই ক্ষতে মলম লাগাতে কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য তিনি করেছেন, তবে সেই ধরনের মন্তব্যতে কান দিতে নারাজ বিরোধীরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই বিষয় নিয়ে এখনও চুপ, তিনি কেন এখনও মুখ খুলছেন না, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। আর ইতিমধ্যেই আপনারা জানেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল মাস্টার মাইন্ডকে কিন্তু এখনও গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, আমি নাম বলছি না, আপনারা ভালো করেই জানেন যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল মাথা এবং মূল মাস্টার মাইন্ড কে। আপনারা কাকে ভাবছেন এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টার মাইন্ড, এই বিষয়ে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদিও এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত বা এই নিয়োগ দুর্নীতির কাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি, তবে তিনি এখনও দোষী প্রমাণিত হয়নি। কিন্তু লিপস অ্যান্ড বাউন্স যে সংস্থা এবং কালীঘাটের কাকুর সূত্র ধরেই এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে, জানিয়ে বহুবার রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। আর এই আবহে কলকাতা হাইকোর্টের রায়ের পর কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কোনো একটিও বাক্য এই নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে প্রকাশ করলেন না, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। আর নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যেই কিন্তু জাল গোটাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তো সুপ্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে জানব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কেন এই বিষয় নিয়ে মুখ খুললেন না। তো চলুন দেরি না করে এই প্রতিবেদনটি শুরু করা যাক। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে, আপনারা সকলেই জানেন। আর তার অব্যাহতির পরেই রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই রায়কে বেআইনি বলে সরব হয়েছিলেন। কিন্তু আপনারা সকলেই জানেন ওই রায়টি বেআইনি না আইনি, কারণ এই নিয়োগ দুর্নীতিতে যে দুর্নীতি হয়েছে, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তা কিন্তু বাংলার মানুষ স্বচক্ষে দেখেছে। এই টাকা কোথা থেকে এলো যদি নিয়োগ দুর্নীতি হয়নি? মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ কিন্তু আমার ভিত্তিহীন মনে হয়েছে। হাইকোর্টের রায়কে আমি আমার ব্যক্তিগত দিক থেকে কিন্তু সমর্থন করি, কিন্তু ওই রায়দানের পরেও 24 ঘন্টা কেটে গেলেও মঙ্গলবার উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ি জনসভা থেকে আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করেনি তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। কেন এত বড় একটি মামলার রায় দিয়েছে হাইকোর্ট, এর পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে আক্রমণ করলেও বিরোধীদের, কেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে মুখ খুলছেন না, সেই নিয়ে কিন্তু জোর জল্পনা তৈরি হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানাবেন যে এই বিষয় নিয়ে কেন মুখ খুলতে চাইছে না তৃণমূলের সাধারণ সম্পাদক। মঙ্গলবার অভিষেক যখন দার্জিলিং লোকসভার প্রচারে ভাষণ দিচ্ছিলেন, তখন প্রায় কাছাকাছি সময়েই বীরভূম লোকসভার তারাপীঠে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভাষণে বলেন, বিজেপির একটা কথাই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় বিজেপি হয়তো ঠিক করে দিয়েছে, কিন্তু আপনাদের কি তা মনে হয়? আমার তো মনে হয় না, কারণ আমি নিজের চোখে দেখেছি যে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কত কোটি কোটি টাকা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীদের কাছ থেকে উদ্ধার হয়েছে। তো সেই আপনাদের মতামত আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো কেন এই বিষয় নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক একটিও বাক্য খরচ করছেন না, সেটা তো প্রশ্ন থাকছেই। আর এই আবহে মুখ্যমন্ত্রী বলছেন কিনা 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দাও, কিন্তু অভিষেক সেই প্রসঙ্গেই ঢোকেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে বা অবৈধভাবে টাকা দিয়েছে তাদেরকে টাকা দিতে হবে, এই রায় কিন্তু দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই রায় দেখে কিন্তু চরম চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার ভাইপো অভিষেক ব্যানার্জি এই বাক্য নিয়ে একটাও কথা বলছেন না, তা নিয়েও কিন্তু উঠেছে প্রশ্ন। বরং কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্য সরকারের উন্নয়নের তুলনামূলক আলোচনাতেই নিজের বক্তৃতাকে সীমাবদ্ধ রাখেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি। কেন অভিষেক এই বিষয়ে কোনো কথা বলেন না, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। কেন কথা বলছেন না আপনারা একটু জানাবেন। অভিষেক তার বক্তৃতায় একবার বলেছেন, অনেকভাবেই তো চেষ্টা হচ্ছে, তাতেও তৃণমূলকে হারাতে পারছে না বিজেপি। সেই চেষ্টা কি, সে ব্যাপারে বিশদে কিছু বলেননি তৃণমূলের সাধারণ সম্পাদক। কী চেষ্টা করছে বিজেপি সেই কথা কিন্তু উল্লেখ করে বলেনি। তাহলে তার মনের মধ্যেও কি একটি ভয় কাজ করছে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অনেকের মতে হতে পারে এটাই মমতা অভিষেকের পারস্পরিক বোঝাপড়া, কারণ হাইকোর্ট রায় দিয়েছে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে। মমতা মুখ্যমন্ত্রী, তাই তিনি জবাব দিচ্ছেন, চাকরি প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। মমতা ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে কি কোনো কাজ হবে, প্রশ্ন উঠেছে। কারণ হাইকোর্ট যে রায় দিয়েছে বা হাইকোর্টে ইতিমধ্যেই যে রায় চলছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই চলছে, কারণ ইতিমধ্যেই একবার কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে সেই রায় কিন্তু কলকাতা হাইকোর্টে ফেরত এসেছে। আর এই আবহেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় দিয়েছে। তাহলে সুপ্রিম কোর্টে যেও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবমূর্তি কিছুটা ভালো করতে পারবে, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে। আর কেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও মুখ খুলছেন না, তা নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। ধন্যবাদ।